স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কাকে চাই? নমস্কার, আমি সুব্রত মিত্র, গড়িয়া নারকেল বাগান থেকে আসছি। অনিমেষবাবুকে একটু ভেতরে আছে? তাহলে হ্যাঁ, আপনি আসুন। কি ব্যাপার মৃণাল, এই সাত সকালে কে? তোমার অফিসের কেউ নাকি? না না, আমার অফিসের কেউ না, ওই তোমার সাথে দেখা করতে এসেছি। নমস্কার, আপনাকে তো ঠিক চিনতে পারলাম। আপনার নামটা? বসুন বসুন। নমস্কার অনিমেষবাবু, আমি ডাক্তার সুব্রত মিত্র, গড়িয়া নারকেল বাগানের কাছ থেকে আসছি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি অনিমেষবাবু। তো কি বিপদ শুনি? মৃণালবাবু, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি আনছি। আসলে অনিমেষবাবু, আমি যার বাড়িতে ভাড়া থাকি, শ্রীযুক্ত রঘুনাথ পাল মহাজনী কারবারি করেন। এই নিন। ধন্যবাদ মৃণালবাবু। তা বেশ কিছুদিন হলো রঘুনাথবাবু পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। একটা মাইনর অ্যাটাক হয়েছিল, পরে অবশ্য সামলে নিয়েছেন। তবে ওনার মনে একটা ভীতি তৈরি হয়েছে, উনি বেশি দিন বাঁচবেন না। আর এই জন্যই আপনাকে এই জরুরি তলব অনিমেষবাবু। আপনি যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসেন এবং পুরো ব্যাপারটা সচক্ষে দেখেন, তাহলে উনি মানসিকভাবে খুব স্বস্তি পান। কিন্তু সুব্রত বাবু, চিকিৎসক তো আপনি, আমার এখানে ভূমিকাটা কি সেটা তো বুঝতে পারলাম না। সব বলছি। আসলে কিছুদিন যাবৎ রঘুনাথবাবুর একটা সন্দেহ হয়েছে, উনি খুন হতে পারেন। বছরখানেক আগে রঘুনাথবাবু শঙ্কর চৌধুরী নামক এক ব্যক্তিকে ৮০,০০০ টাকা মতো ধার দিয়েছিলেন। শর্ত মতো সুদ সমেত টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিয়ে দেবে বলেছিলেন। কিন্তু এখনো অবধি শঙ্কর চৌধুরী একটি টাকাও ফেরত দেয়নি। তাই সেই টাকা চাইতেই রঘুনাথবাবু শঙ্কর চৌধুরী বাড়িতে গিয়েছিলেন। সেখানে ঠিক কি হয়েছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু শঙ্কর চৌধুরী বাড়ি থেকে ফেরার পরেই রঘুনাথ বাবুর এই অবস্থা। তাছাড়া অনিমেষবাবু, শঙ্কর চৌধুরী লোকটাও খুব একটা সুবিধার নয়। শোনা যায় নিজের সম্পত্তি লোভে নাকি সেটা নিজের বাবাকেও, এছাড়া একাধিক মেয়ের জীবন নিয়ে তো কত যে সর্বনাশ করেছে তার বলার নয়। রঘুনাথ বাবুর শারীরিক যে অবস্থা, তাতে ঠিকঠাক পথ্য নিলে উনি হয়তো সময় মতো সেরে উঠতে পারেন। কিন্তু এই শঙ্কর চৌধুরীর ভয়টা না ওনার মাথা থেকে দূর করা খুব দরকার। তাই অনিমেষবাবু, আপনি যদি মৃণালবাবুকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসতেন তাহলে খুব সুবিধা হতো। দেখুন সুব্রত বাবু, কেউ যদি কাউকে মারার জন্য পণ করে থাকে, তবে তাকে আটকানোর সাধ্যই কারণ নেই। তবে আমার যাওয়াতে রঘুনাথবাবু যদি মানসিক শান্তি পান, তবে আমি নিশ্চয়ই যাব। অনিমেষবাবু, এই কার্ডে রঘুনাথবাবুর বাড়ির ঠিকানা লেখা আছে। তা আপনাদের কটা নাগাদ আশা করতে পারি? বিকেলের দিকে ধরুন ৫টা নাগাদ। আপনাদের অশেষ ধন্যবাদ অনিমেষবাবু। নমস্কার। কাজ উঠি। কি বুঝলে, পক্ষাঘাতগ্রস্ত রোগীর মানসিক শান্তি প্রদানের জন্য অনিমেষনাথকে জরুরি তলব। তবে মন্দার বাজারে রোজগার মন্দ হবে বলে মনে হয় না। আর তার কি যেন নাম, রঘুনাথ,
কারবারটা তো বেশ ভালোই মনে হচ্ছে। একবার যদি উদ্ধার করে দিই তাহলে ভালোই লক্ষ্মী লাভ হবে। যা বলেছো, কথায় আছে না, ইহলোকেই হোক বা পরলোকে, মহাজনদের হাতে রাখা ভালো। আমি ওই নিচের ঘরটায় থাকি, আর তার পাশে একটা ছোট ডিসপেন্সারি করে কাজ চালিয়ে নিই। আর রূপরাবাবু ওপরেই থাকে, আর নিচে বাকি ঘরগুলো সেখানে ওনার মহাজনী কারবার চলে। আসুন। আচ্ছা, ওনার সাথে কে কে থাকেন আপনি ছাড়া? স্ত্রী মারা যাওয়ার পর ওনার সর্বক্ষণের সঙ্গী বলতে ওই চাকর বাবু। আসুন, ওনার ঘরে আপনাদের ভালো। রঘুনাথবাবু ওনারা এসছেন। কে? ও অনিমেষ বাবু, সাথে মৃণাল বাবু দেখছি। আসুন আসুন, বসুন বসুন। বাবা লক্ষণ, আমাকে একটু উঠে বসতে সাহায্য কর। লক্ষণ, যা বাবা, এনাদের জন্য একটু চা জল খাবার নিয়ে আয়। না না, আপনি ব্যস্ত হবেন না রঘুনাথবাবু, আমরা চা খেয়ে এসেছি। অনিমেষবাবু, মৃণালবাবু, আপনারা যদি কিছু মনে না করেন, আমার চেম্বারে একটু কাজ ছিল, আমাকে একটু। হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। তো বলুন রঘুনাথবাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নতুন করে কি আর বলবো আপনাকে, আপনি তো অর্ধেকটা শুনেইছেন। ডাক্তারবাবু তো আপনাকে বলেইছে, ওই শঙ্কর চৌধুরী ছেলেটা মোটেও ভালো লোক নয়। সে প্রায় বছর খানেক আগে এসেছিল আমার কাছে, ৮০,০০০ টাকার মতো ধার করেছিল। সে সুদ সমেত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেয়, কিন্তু তারপর আর টাকা দেওয়ার নাম করে না। তার সুশীল আচরণ, কথাবার্তা, ব্যবহার দেখে বোঝবার উপায় নেই যে তার মধ্যে এমন একটা শয়তান ছেলে লুকিয়ে আছে। সে বিপদে পড়ে এসে এমন ভান করলে যেন সে সত্যি তার টাকার দরকার, আর সে দেখে আমিও গলে গেলাম। তো খানিকটা গলেই তাকে টাকা দিয়ে দিলাম। সম্প্রতি খবর পেলাম যে সে নাকি একটা খুনের মামলাতেও জড়িয়ে গেছে। তারপরে এছাড়া মেয়ে আরো কত কেচ্ছা, কত মেয়ে সর্বনাশ, সে আর কি করে বলবো আপনাকে। তারপর না হয় আমি একদিন তার বাড়ি গেলাম টাকা আদায়ের জন্য। শেষমেশ খানিকটা বিরক্ত হয়ে তাকে আমি ধমকে এলাম, কিন্তু সে যে দৃষ্টিতে আমার দিকে তাকালো, কি বলবো, কি ভয়াবহ সেই দৃষ্টি, আপনাকে বললে আপনি বিশ্বাস করতে পারবেন না। সেদিনের পর থেকে যে কি দুশ্চিন্তায় আছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান অনিমেষ বাবু, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। সবই তো বুঝলাম রঘুনাথবাবু, কিন্তু আপনি তো মহাজন মানুষ, আপনার লোকবলও নেহাত কম নয়, আর ধারের টাকা কিভাবে ফেরত নিতে হয় সে কৌশল আপনার জানা উচিত। তা সত্ত্বেও আমায় কেন? যাকে আপনি আমায় তদন্তভার দিচ্ছেন যখন, আমি তদন্ত করে দেখতে পারি, তবে তাতে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। তবে একটা কথা, আমি আপনার কোনো ক্ষতিও হতে দেবো না। আপনি এই সামান্য কিছু টাকা রাখুন। না না, এসবের কি দরকার? না না, দয়া করে না বলবেন না, অন্তত কৃতজ্ঞতা স্বরূপ এটি রাখুন। ঠিক আছে, রাখলাম। নমস্কার, আজ আসি তাহলে। আসুন। চাকরটাকে দেখলে কিরকমটা সন্দেহজনক না? লক্ষণ না, আবার যদি শঙ্কর চৌধুরী লোকটোক লাগায়। তো কি সুব্রত বাবু, বাইরে কি করছেন? তা আপনাদের কথাবার্তা সব হলো তো? অনিমেষবাবু, আপনি তো সবই জানেন, এবার কিন্তু বাকি সব তদন্তভার আপনাদেরই হাতে। শঙ্কর চৌধুরীর ঠিকানাটা পাওয়া যাবে? হ্যাঁ, শঙ্কর চৌধুরী? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা পাওয়া যাবে। দাঁড়ান, আমি এই তো লিখে রেখেছি, শঙ্কর এই যে এখানে সব ঠিকানা লেখা আছে। এই নিন অনিমেষবাবু। তা আপনার কি আজকেই চললেন নাকি শঙ্কর চৌধুরী বাড়িতে? হ্যাঁ, ভাবছি আজকেই যাই, সন্ধ্যায় স্বয়ং শঙ্কর দর্শন খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে অনিমেষবাবু, ধন্যবাদ। চলি। কি ভাবছো বলো তো? এই সন্ধেবেলা কারোর বাড়ি যাওয়া ঠিক হবে? আরে চলোই না, দেখে আসি কত সুপুরুষ আমাদের শঙ্কর চৌধুরী। এই বাড়িটাই মনে হয়। হ্যাঁ।
আসতে পারি? কে? আসুন। নমস্কার, আমি অনিমেষ নাথ আর আমার বন্ধু মৃণাল। নমস্কার। বাবা, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, এই সময় আমার বাড়িতে স্বনামধন্য গোয়েন্দা অনিমেষ নাথ। হ্যাঁ, বসুন বসুন। আচ্ছা, চা বা কফি কিছু বলি? না না, তার আর কোনো দরকার নেই। দু একটা কথা বলতে এসেছিলাম আর কি আপনার সাথে। তা হঠাৎ আপনার মতো লোকের আমার সঙ্গে কথা বলার দরকার পড়লো? নিজেই এলেন না কেউ পাঠিয়েছে? হ্যাঁ, রঘুনাথবাবু পাঠালেন আপনার সাথে কথা বলতে। আসলে ওনার কয়েকদিন যাবৎ সন্দেহ হয়েছে আপনি তার মৃত্যুর কারণ হতে পারেন। রঘুনাথ পাল? আচ্ছা, ওই মহাজন রঘুনাথ পাল। তার মৃত্যুর কারণ আমি কেন হতে যাব? বরং আমি তো তার থেকে টাকা নিয়েছিলাম, হয়তো আমার পাওয়া উচিত, তাই না? হ্যাঁ, তা ঠিক, কিন্তু শোধ দেওয়ার বদলে আপনি যে তাকে দৃষ্টিবান ছুড়েছেন তাতে তো তিনি বেজায় কাবু হয়ে পড়েছেন। হয়তো শুনেওছেন তার নিম্নভাগ পুরোটাই পক্ষাঘাতগ্রস্ত এবং আজ 3 মাস যাবৎ তিনি পুরো শয্যাশায়ী। কিন্তু তাতে আমার দোষটা কোথায় অনিমেষ বাবু? কেউ যদি আমার দৃষ্টিবান দেখে ভয় পায়, সেটা কি আমার দোষ? আর আপনার মতো বিচক্ষণ লোকের কাছ থেকে কিন্তু আমি এটা এক্সপেক্ট করি না। কিন্তু শঙ্করবাবু, আপনার ইতিহাসের সঙ্গে এখনকার কথাবার্তার তো আমি কোনো মিল পাচ্ছি না। কোন ইতিহাসের কথা বলছেন অনিমেষ বাবু? এই যে আপনার উপর খুনের মামলা চলেছিল, তাছাড়া একাধিক মেয়ের সর্বনাশের কথা তো না হোক, বাদই দিলাম। ইতিহাস যখন শুনেইছেন, তখন এটাও নিশ্চয়ই শুনেছেন যে আমি আদালতের তরফ থেকে বেকসুর খালাস ঘোষিত হয়েছি। শুধুমাত্র গল্পের ভিত্তিতে কি আপনি কাউকে খুনি সাব্যস্ত করতে পারেন কি? শঙ্করবাবু, আপনি দোষী কি নির্দোষ সেই বিচার করতে আমি আসিনি। আমার যা যাচাই করবার ছিল তা হয়ে গিয়েছে। তবে একটা কথা, রঘুনাথ বাবুর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি বেশ দুঃখিত হব, আর আশা করি আপনিও বেশ দুঃখ পাবেন। অনিমেষ বাবু, আমি যে কারোর ক্ষতি করি না, কিন্তু সমস্যাটা কি জানেন? আমার নজর দোষ আছে। কেউ যদি আমার সঙ্গে পাঙ্গা নেয়, সে বেশি দিন বেঁচে থাকতে পারে না। নমস্কার। নমস্কার। রঘুনাথবাবুর ভয়ের কারণটা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। বাপ রে, কি দৃষ্টি! দেখলে কি আমাদের ফলো করছিল? আমাদের কথা শোনার জন্য? যাক, চলো, অনেক রাত হলো। হ্যাঁ, চলো। হ্যালো, হ্যাঁ বলছি। কি খুন? হ্যাঁ, আমরা আসছি। কে? রঘুনাথ? না, শঙ্কর চৌধুরী। চলো তো একবার যাওয়া যাক। কি বুঝছো ভূষাল, কিভাবে হলো কোনটা? ওর কাজের বউটাকে জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম, ব্যাপারটা 12টা থেকে 1:30টার মধ্যেই হয়েছে। গলায় ছুরি চালিয়ে খুন। কাল রাতেই এখানে এলাম, এরকম যে একটা হতে পারে ভাবতেই পারি। এই দাঁড়া, তুমি কি চেনো নাকি শঙ্কর চৌধুরী লোকটাকে? ও আচ্ছা, তাই বলি। ওর ঘরে আমার লোকেরা সার্চ করে একটা কাগজের টুকরো পেয়েছিল, তাতে তোমার নাম আর কি একটা রঘুনাথ বলে একটা নাম রাখা ছিল। তুমি কি চেনো নাকি তাকে? আসলে আমার মক্কেল শ্রী রঘুনাথ পাল এই শঙ্কর চৌধুরীর ভয়ে শয্যাশায়ী, তাই আমাকে তদন্ত করতে পাঠিয়েছিলেন যে আদেও তার ভয়ের কোনো কারণ আছে কিনা। আচ্ছা, তোমার ওই মক্কেলটি সাথে আমি কি একবার কথা বলে দেখতে পারি? আর আমার পুলিশ বিভাগের ডাক্তারকে দিয়ে ওকে একবার চেক করাতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? একেবারেই না, চলো এখনই যাওয়া যাক। চলো যাওয়া যাক। ঠিক আছে, আমি তাহলে একবার খবর দিয়ে দিই। মৃণাল, একবার ফোন করে দিও তো। আসো। কি ব্যাপার সুব্রত, এই সময় এত লোক? অনিমেষ বাবু এই সময় কি করছে? এরা কারা? নমস্কার রঘুনাথ বাবু, নমস্কার। আমি গড়িয়াখানা থেকে আসছি, ইন্সপেক্টর ঘোষাল। তো হঠাৎ এদিকে কি মনে করে? আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাতে শঙ্কর চৌধুরী খুন হয়েছে।
আর ওনার ঘর থেকে একটি কাগজের টুকরোয় আপনার নাম পাওয়া গেছে। তাই আমার এই পুলিশ বিভাগের ডাক্তার আপনাকে একটু পরীক্ষা করে দেখতে চাই। আপনি আশা করি এতে সহযোগিতা করবেন। তা করুক না পরীক্ষা আপনার ডাক্তার, নিশ্চয়ই। কিন্তু সারিয়ে দিতে পারবে কি? লাগছে? No sensation at all. তা কি বুঝছো রে ডাক্তার, সারবে? নিশ্চয়ই সারবে। আপনার ডাক্তার তো ভালোই চিকিৎসা করছে। ওষুধগুলো ঠিক সময় খেলে আপনি ঠিক সেরে উঠবেন। সব ঠিকই আছে, গন্ডগোলের কিছু দেখলাম না। তা কি মনে হয় আপনার, ওনার চিকিৎসা ঠিকমতো হচ্ছে নাকি রঘুনাথবাবু মিথ্যে অসুস্থতার অভিনয় করছে? না না, অস্বাভাবিক কিছু দেখলাম না। কিছু বুঝতে পারলে? শঙ্কর চৌধুরীকে কে মারতে গেল? খটকা ভাইয়া, খটকা। কোথাও একটা বড় ভুল হয়ে গেল মনে হচ্ছে। কেন? কিসের ভুল? আমার মক্কেল শ্রীযুক্ত রঘুনাথ পাল শয্যাশায়ী। সর্বক্ষণের সঙ্গী বলতে ওই ডাক্তার আর চাকর লক্ষণ। চাকরের ভাবগতি সুবিধার নয়, আর ডাক্তারও কিন্তু মিথ্যা কথা বলে। ডাক্তার কখন মিথ্যে বলবে? এই সুব্রত ডাক্তারকে দেখেছো? সারাদিন তো ওই রঘুনাথ পালের সাথেই পড়ে থাকে। কিরম ডাক্তার তার মানে বুঝে নাও। আর ডাক্তার সকালে এরকম একটা আচরণ করলো, আর এই কথাটা এবার কি মানে? অভিনয় অভিনয় অভিনয়। ওনার চিকিৎসা ঠিকমতো হচ্ছে নাকি রঘুনাথবাবু মিথ্যে অসুস্থতার অভিনয় করছে? সুপ্রিয় ডাক্তারকে একবার ফোন লাগাও তো, যেটা ভাবছি যদি সেটাই হয়। না রিং হচ্ছে। হ্যালো, অনিমেষ বলছি। আসতে পারি রঘুনাথবাবু? তো অসময় দেখে চমকে গেলেন নাকি? না মানে চমকে যাবো কেন? না আসুন, বসুন বসুন। না, আপনাকে তো আগের থেকে অনেক বেশি সুস্থ দেখাচ্ছে। কোনো মিরাকেল ঘটে গেল নাকি? কি ব্যাপার অনিমেষবাবু? কি ব্যাপার মৃণালবাবু? আপনার কোনো খবর নাকি চলে গেছে? হ্যাঁ, আপনার অসুবিধা তো হবেই। আচ্ছা সুব্রতবাবু, প্রোকেনের নাম শুনেছেন? প্রোকেন? সেটা আবার কি? সে কি, ডাক্তার হয়ে প্রোকেনের নাম শোনেননি? এই অনিমেষবাবু, আপনি ঠিক কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? একটু পরিষ্কার করে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। কি রঘুনাথবাবু, আপনি কিছু বলবেন না আমি বলবো? আমি বলি, শঙ্কর চৌধুরীকে খুন করেছেন শ্রীযুক্ত রঘুনাথ পাল এবং তার যোগ্য সাগরের শ্রীযুক্ত সুব্রত মিত্র। আপনি তো পঙ্গু নন রঘুনাথবাবু। সুব্রতবাবু আপনাকে টোকেনের সাহায্যে সাময়িক পঙ্গু করে রাখেন। ঠিক যখন যখন আমাদের আসার খবর পেতেন, ঠিক তখনই প্রোকেন ওষুধটি নিয়ে আপনি পঙ্গু সেজে থাকেন। তাই আমরা যখন আসতাম আপনাকে পঙ্গুই দেখতাম। এমনকি ডক্টর ব্যানার্জি আপনাকে পরীক্ষা করে তাই পেল। কাল তো আপনি আমাদের ফলো করেছিলেন সুব্রতবাবু, তাই না? আমরা বেরিয়ে যাওয়ার পর চুপি সারে রঘুনাথবাবুকে নিয়ে গিয়ে কাজটা সেরে আছেন আপনি। সবই ঠিক ছিল, কিন্তু আপনাদের কুকর্মে আমাকে জড়ালেন কেন? বিশ্বাস করুন অনিমেষ বাবু, ওর মতো সমাজ বিরোধী বেঁচে থাকলে আমাদের মেরে ফেলতো। ও সমাজে বেঁচে থাকার যোগ্য নয়। আমরা ভীষণ ভাবে গিয়েছিলাম। অনিমেষবাবু, আমি আপনার পায়ে পড়ি, বিশ্বাস করুন আমি যা করেছি কিচ্ছু নিজের ইচ্ছায় করিনি। এই সব সব এই লোকটা শেখানো ছিল। আপনাদের দুজনকেই এখন আমি পুলিশের হাতে তুলে দিতে পারি, আর আপনার ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করতে আমার 1 মিনিটও সময় লাগবে। মৃণাল, ঘোষালকে একবার ফোন করো তো। অনিমেষবাবু, দয়া করে আমাদের পুলিশে যাবেন না। এইভাবে আমার কেরিয়ারটা কিভাবে শেষ করে দেবেন না। আপনি যা বলবেন আমরা তাই করবো। হ্যাঁ, যা বলবেন আমরা তাই করবো। আপনারা যা বলবেন দয়া করে পুলিশে আমরা তাই করবো। আচ্ছা রঘুনাথবাবু,
শঙ্কর চৌধুরীকে ধার দেওয়া টাকা এখন সুদে আসলে কত দাঁড়িয়েছে? তা প্রায় 2 লাখ টাকার মতো। আপনাদের আমি একটা শর্তেই ছাড়তে পারি, এই 2 লাখ টাকা আপনারা দুজনে প্রতিরক্ষা তহবিলে কালকের মধ্যে দিয়ে যাবেন, আর তার রসিদটাও আমাকে দেখিয়ে যাবেন। আর রঘুনাথ বাবু, এই টাকাটা আপনি আপনার কাছেই রাখুন, কারণ খুনিদের কাছ থেকে পারিশ্রমিক নেওয়াটা অনিমেষ নাথের মানে হয়। চলুন। দুটো অপরাধীকে এইভাবে ছেড়ে দিল? শঙ্কর চৌধুরীর মতো একজন দাগি আসামিকে খুন করে সমাজের একটা আবর্জনাই তো দূর করে, আর ওরা যা করেছে তার যোগ্য সাজা ওরা পাবে। আর 2 লাখ টাকা একবারে জোগাড় করাও সহজ কথা নয়।